সবকিছু তোমাদের সঙ্গে রাত 12টা থেকেই শেয়ার করার ছিল, ওটাই প্ল্যান ছিল, বাট আমি ব্লগ করতেই ভুলে গেছি। আমি ভেবেছিলাম আমি তোমাদের সঙ্গে আমার বার্থডে সবকিছুই শেয়ার করবো, বাট আনফর্চুনেটলি সেটা তো আমি করতে ভুলেই গেছি। বাট হ্যাঁ, কাল সন্ধ্যেবেলায় রাজীব এসে বেলুনস ডেকোরেশন করে দিয়ে গেছে, আর রাত্রেবেলা ভাই একটা কেক এনেছিল, সেটাই আমি ফ্যামিলির সবার সাথে কাটি আর সেলিব্রেট করি। কিছু কিছু ক্লিপস আমি দিয়ে দেবো। এখন বাজছে সকাল 10টা, আমি ঘুম থেকে উঠে গেছি। কাল রাতে আমি মেকআপ করে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, আমাদের বাড়িতে না ব্লগ করা একটুখানি ইম্পসিবল ব্যাপার, অনেক লোকজন থাকবে, অনেক আওয়াজ হবে, বাট আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো দিনটাকে শুরু করি। মা আমার জন্য রান্না করছে, জন্মদিনে রান্না করছে। মা কি কি রান্না হবে একটু বলো মা। 5 রকমের ভাজা, শাক ভাজা, ডাল, বাঁধাকপি, চিকেন। তোমার রূপ সবাই দেখে নিয়েছে শর্ট ভিডিওতে, এত মিষ্টি হওয়ার দরকার নেই। পায়েস, হ্যাঁ, পায়েস, চাটনি, পাঁপড়, অনেক কিছু। হ্যাঁ। এখানে হচ্ছে আমার জন্য স্পেশাল রান্না, আর নিজের ঘরে হচ্ছে সব ফ্যামিলি মেম্বারসদের জন্য রান্না। তো সকালবেলা ব্রেকফাস্টে স্পেশাল কিছুই ছিল না, আমি একটা রুটিতে একটু ঘি আর চিনি মাখিয়ে খেয়ে নিয়েছি। আমার ঘি চিনি রুটি খেতে দারুণ লাগে। মা দুপুরের জন্য এত কিছু রান্না করছে যে সকালের খাবার বানানোর টাইমই পাইনি আজকে। আমি কি ব্লগ করছি আমি নিজেও জানি না, কারণ এরকম ধরনের ভিডিও বা ব্লগ আমি আগে কখনো শুট করিনি। সে যাই হোক, এখন আমি স্নান করতে যাব। আর তোমরা যারা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা দেখেছিলে যে আমি মিন্ত্রা থেকে একটা ড্রেস কিনেছিলাম, আর সেই ড্রেসটা দেখে আমার মায়ের রিয়াকশন, সবার মারাই এরকমই রিয়াকশন দেয়। এনিওয়ে, তো অনেকেই বলেছিল যে দিদি তোমাকে আমি ওই ড্রেসটা পরে দেখতে চাই, তো আজকে আমি এই ড্রেসটাই পরবো। তোমরা যারা যারা শর্ট ভিডিও দেখোনি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ড্রেসটা, আমার তো বেশ কিউটই লাগছে ড্রেসটা, বাট জানি না এটা পরার পরে মায়ের রিয়াকশন কি হবে। এনিওয়ে চলো আমি ফটাফট স্নান করে আসি, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কি করে রেডি হচ্ছি। আমার স্নান হয়ে গেছে, আর আমার সাথে দেখা করতে আমার পুচকে পাচকারা চলে এসছে। আমার জন্মদিনের গিফট কোথায়? বাটিতে কি কিনেছো আমার জন্য? ফ্লাওয়ার বাস। ফ্লাওয়ার ভাস। Yes. আর ফুলটাকে? তুমি ইয়ে! এবার আমি জলদি জলদি রেডি হয়ে যাব, কারণ দুপুরবেলাতেও একটা ছোটখাটো অনুষ্ঠান রয়েছে বাড়িতে। তো চলো আগে রেডি হই। এখানে আমি স্কিন কেয়ার করছি, আর ইনি বলছে এগুলোর নাম লিখে রাখবে, বড় হয়ে গেলে ওর বউকে সব কিনে দেবে, তাই তো? কি বলছো বলো? এখন নাম লিখে রাখবো, এটা পেজ, ওই পেজটা রেখে আমি আমার বউকে সব কিনে দেবো। বউকে সব কিনে দেবে? হ্যাঁ, তাহলে ওর মধ্যে থেকে আমায় একটা দিও কিনে। ঠিক আছে। ঠিক আছে। কি পড়েছিস? ঠিক আছে না বোন? সব ড্রেস সব ভালো লাগছে? সব ভালো লাগছে। গুড গার্ল। গুড গার্ল লাগছে? ব্যাস, তুই বলে দিয়েছিস তার মানে আমাকে গুড গার্লই লাগছে, তাই না? তুই খুলে মানে এই তোর বার্থডে, তুই রেডি হয়েছিস? ঢগি, তুই পুরনো জামা কেন পরে এসছো? আমার ইচ্ছে সবসময় পুরনো জামা পরে আসে ভালো মন্দ দিনে। বস এই যে ভাগ্নি এসছে। বার্থডে থ্যাংক ইউ। আচ্ছা, আমার শাশুড়ি মা আমার জন্য গিফট পাঠিয়েছে, চলো খুলে দেখি। এটা দেখে আমি বুঝে গেছি এটার ও মধ্যে মাই গড, এটার মধ্যে রয়েছে একটা শাড়ি। বাহ, সুন্দর কালারটা, আমার মার অনেক ফেভারিট কালার, তাই না? দেখাও সামনে এসে। হ্যাঁ ঠিক বলছিস, সি গ্রিন নাকি গ্রিন? সি গ্রিন। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। এটার মধ্যে রয়েছে ব্যাগটাও খুব সুন্দর রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ও বলছে যে আমি নাইকা আর ফাউন্ডেশন ইউজ করছি, ও বলছে যে তুমি নিজেও নাইকা, এই জন্য তুমি নাইকা ইউজ করছো। কি কি আমি নিজেও নাইকা, তাই নাইকা ইউজ করছি। তাই এটা বলেছিস? Yes. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেবে টাকা নেবে? এই দেখ, কি আরেকজন এটা দূরে যা না, একটু দূরে যা, একটু দূরে যা। তো এই একটু দূরে যাও। এ আমার প্রথম দিয়ে আগে দিই। না সন্ধ্যেবেলা তো অ্যাকচুয়াল বার্থডে আমার, এখন সব গিফট খুলে নেবে এটা। এমন কোন বার্থডে কাল দেখেছো যে আগে গিফট নেয় তারপরে কেক কাটে? চলো, গুরু বলেই দিয়েছে আমরা কি দিয়েছে। ফ্লাওয়ার বাস দিয়েছে, আর এই ফ্লাওয়ার বাসে একটাই ফুল থাকবে, সেটা হচ্ছে আমি, তাই তো? ইয়েস। দারুণ হয়েছে তো। হ্যাঁ, কিন্তু এই এত কষ্টে রয়েছে কে? তোর বউ? দেখি সামনে আনো। শকুন্তলা। শকুন্তলা গাছের নিচে বসে আছে না? তুমি ঘোরাচ্ছ।
কি রে? গোলু আমায় গিফট করেছে। আমার একটা এরকম ল্যান্ডস্কেপে তুলে আচ্ছা তুলে দিচ্ছি। তো আমরা এখন উপরে ফটোশুট করতে এসেছি সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ তুলে দিচ্ছি, আগে আয় ভিডিওতে। আমি জানি না আমি কি ভয়েস ওভার দেবো। এনিওয়ে ফটোশুট করিনি, তারপরে দেখা হচ্ছে। দুপুরবেলা বাড়িতে অনেকেই ইনভাইটেড ছিল, তো তাদের সঙ্গে সেলিব্রেট করার জন্য আমরা দুপুরেও আরেকটা কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, राम राम भाइयों, सिस्टम फाड़ देंगे। এই দীপক কালা হবে ফিউচারে। দেখো আমি নিজের জন্মদিনে নিজে ফুল দিয়ে সাজাবো। ওয়াও, ও এক গ্লাস জল। খাই দেখি মা। কি? খুব ভালো লাগে, তখন না আজকে শুরু খেয়ে নি। বল সারা জীবন এইভাবেই খাওয়াও, আমি তো পঙ্গু পারি না রান্না করতে। তোমাকে এর জন্য আমি ভিডিও করতে দিয়েছি। খাওয়া দাওয়া করে উঠে এই বাচ্চাগুলোর সঙ্গে মজা করতে করতেই কেটে গেল অনেকটা সময়। এবার একটু রেস্ট করব। এখন আমি আরো একটু ডেকোরেশন করব। অলমোস্ট ডেকোরেশন করাই আছে, বাট তাও আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ডেকোর করব। বাট তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে রাজীব আমায় কি দিয়েছে। ওই জিভা থেকে একটা ব্রেসলেট দিয়েছে। যেহেতু ও দেখেছে যে আমি এখন রূপোর ব্রেসলেটগুলো খুব পছন্দ করছি, তো জিভা থেকেই, জিভা বা গিভা, আই রিয়েলি ডোন্ট নো দ্য প্রোনাউন্সিয়েশন, তো ওখান থেকে একটা রূপোর ব্রেসলেট দিয়েছে। লেট মি শো ইউ, দিস ইজ দ্য ব্রেসলেট। আমার ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ সুন্দর লাগছে, খুব মিষ্টি। তো এটা আমি একটু পরে পরবো। চলো এবার আমরা ডেকোরেশন করি একটু। ডেকোরেশনের জন্য আমি রিভেন্সগুলো কিনেছি, যেগুলো দিয়ে আমি বো বানাবো, আর বো বানিয়ে দেওয়ালে আটকাবো, আমি তোমাদের দেখাচ্ছি। আর এই রিভেন্সগুলোর মাঝখানে আমি এই পুঁতিগুলো দিয়ে দেবো। যেহেতু আমি যে ড্রেসটা পরবো সেটা হচ্ছে হলুদ কালারের, নট ইভেন হলুদ, বাসন্তী কালার বলতে পারো। তো আই থিঙ্ক কম্বিনেশনটা খুব ভালো লাগবে, কারণ আমার নোকেও পিঙ্ক অ্যান্ড বাসন্তী রয়েছে। আমি এই ওয়ালটাতে ডেকোরেশনটা করব। অলরেডি হ্যাপি বার্থডে ব্যানারটা লাগিয়ে দিয়েছি, আর প্রচণ্ড কিউট দেখতে লাগছে এটা, আর আমার ভাইবের সঙ্গে একদম ম্যাচ খাচ্ছে। আমি রিবন বানাতে বসে পড়েছি, অলরেডি 3টে রিবন বানিয়ে নিয়েছি, আরও কয়েকটা রিবন জলদি জলদি বানিয়ে নেবো। তারপরে আবার সব বাচ্চা কাচ্চারা আসা শুরু করে দেবে। এমন কে কে আছো যে আমার মতো এরকম বার্থডে নিয়ে এত এক্সাইটেড থাকো? আমি জানি অত বেশি কেউ নেই, বাট আই এম টু মাচ এক্সাইটেড অ্যাবাউট মাই বার্থডে। এই যে এই রিবনগুলো কয়েকটা বানানো হয়ে গেছে, আর এদিকে ঝিলিক বেলুন ফোলাচ্ছে। আর এই রিবনসগুলো এবার এক এক করে আমি এখানে সাজিয়ে দেবো। আমাদের ডেকোরেশন হয়ে গেছে কমপ্লিট। ডেকোরেশন আমার কমপ্লিট হয়ে গেছে, আর রুমটাও পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফ্রেশ হইনি, এখন আমি ফ্রেশ হতে যাব। ক্যামেরাও ঠিক করে ধরতে পারছি না। এখন আমি ফ্রেশ হতে যাব, কিন্তু তার আগে আমি তোমাদেরকে আমার বার্থডে ড্রেসটা দেখিয়ে দিই। এই যে আমার বার্থডে ড্রেস, যেটা আমি একটা ইনস্টাগ্রাম স্টোর থেকে নিয়েছি, একটা ক্রোশেট ড্রেস, অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক। Oh my god, this dress looks so amazing. It's a princess dress, as you can see. আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সবাই বলে পিঙ্ক কেন পরি, সো ফাইনালি আমি কিছু ডিফারেন্ট ট্রাই করছি। ইটস রিয়েলি বিউটিফুল। ডেফিনেটলি আমি ড্রেসের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা যদি কেউ পারচেস করতে চাও করতেই পারো। আমি ড্রেসটা পরে এসে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড দিস ইজ দ্য ড্রেস। ও মাই গড, আই এম লুকিং লাইক আ প্রিন্সেস। আরে রাইম হয়ে গেল তো। এনিওয়ে তোমরা কমেন্টে বলো আমার কেমন লাগে। আমি বেশি মেকআপ করিনি, একদম হালকা পাতলার মধ্যে মেকআপ করেছি, কারণ ডেফিনেটলি ঘরেই থাকবো, এত মেকআপ করে লাভ নেই। আর এই যে ইয়াররিংটা, এটা জুডিও থেকে নিয়েছিলাম। তোমরা যারা যারা শর্ট ভিডিও দেখেছো তারা হয়তো জানো, এটাও বেশ মানিয়ে গেছে। সব কিছুই বেশ ভালো লাগছে। বাচ্চা কাচ্চাদের জন্য ওয়েট করছি, দেন আমরা কেক কাটবো। হিলো এবার আমরা কেকটা কাটবো। আমার জামার সাথে ম্যাচিং করে এই কেকটা কেনা হয়েছে। এবার আমরা কেক কাটবো, চলো তাড়াতাড়ি কেক কাটি। ওকে, चलिए शुरू करते हैं। আর এটা আজকে লাস্ট কেক, এই বছরের লাস্ট কেক। আর কাটবো না প্রমিস। আর লাস্ট ভিডিও না, লাস্ট ভিডিও না অবভিয়াসলি। কাটি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ria. Happy birthday to you. নাইস। সবাই মিলে এখন আমরা গল্প করছি।
আর ভাই গেছে বিরিয়ানি আনতে, ও বিরিয়ানি আনবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আসতে পারবি? যেমন দেখতে পাচ্ছ আমার বয়স বাড়ছে, কিন্তু আমার মনের বয়স কিন্তু একদম বাড়ছে না। বার্থডে দিনে সব বাচ্চা পার্টির সঙ্গে অনেক গেমস খেলা হলো, অনেক মজা হলো। তারপরে ভাই বিরিয়ানি নিয়ে এসেছিল, যেটা পিসি আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। তারপরে আমরা আজকে ডিনার করলাম, আর এভাবেই কাটতো আমার এইবারের জন্মদিনটা। তো ফাইনালি বার্থডে ইজ ওভার, আমার দিন শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। আর তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছো অ্যান্ড এত ভালো ভালো কমেন্ট করেছো, আমি ভাবতেও পারিনি যে এতজন আমাকে বার্থডে উইশ করবে। সিরিয়াসলি বলছি, আমি এটা কোনোদিনও এক্সপেক্ট করিনি। আমি যদি লাস্ট ইয়ারের কথা ভাবি, আমি কখনোই ভাবিনি যে এই ইয়ারে এটা হবে। সো I don't have any words basically, but আমি চেষ্টা করেছি ব্লগ করার। আমি জানি ব্লগটা অতটাও ভালো হয়নি, আই নো দ্যাট। আমি চেষ্টা করবো আস্তে আস্তে তোমাদের জন্য ব্লগ করতে শেখার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ অল। এভাবেই আমার পাশে থেকো। আমি যতই থ্যাংক ইউ বলি ততই কম হবে, আমি জানি। I really don't know what to say about it. It was a eventful day. It was a very happy birthday actually, and I wish ki এরকম ভাবেই যেন আরো 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 বার্থডে আমি তোমাদের সঙ্গে সেলিব্রেট করতে পারি। তো তোমরা আমায় এমন করেই ভালোবেসে যাও, and I love you guys again, and I will see you guys in the next video. Bye bye. Okay. Bye.